নিত্যদিনের নিত্য কাজের মতন আজকের দিনটাও শুরু হয়ে গেল। বেশ ভালোই লাগে। রাতে যখন শুই শুধু ভাবি সকালে কখন উঠব। এখন বাজে সকাল 5:20। কিছুটা রান্নাঘরের কাজ আমি সেরে তোমাদেরকে দেখাতে আসলাম বাইরেটা। একটু দেখো, খুব সুন্দর লাগছে আজকের আবহাওয়াটা। চলো ঝটপট করে দৌড়ে দৌড়ে আবার রান্নাঘরে চলে যায়। আজকে আমি মেয়েদের পছন্দের খাবার বানাচ্ছি। অনেক দিন ধরে আমাকে বলছিল, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, আমি না সময়তে পেরে উঠছিলাম না। আজকে বানাচ্ছি কচুরি। কিসের কচুরি বলো তো? মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি সবার খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি ছিলাম বানাতে। সময়ের অভাব, প্রথমেই বলে দিলাম, কিন্তু আর না। এবার থেকে ভেবেছি যেটা মনে চাইবে সেটা আগে অন্তত আমি খাওয়ার জন্য বানাবো। কেন কি, জীবন থাকলে সব কিছু পাওয়া যাবে। আমার তো আবার জ্বালা সব দিকে, কর্তামশাই পুরি খাবে না, মানে খাবে কিন্তু নিয়ে যাবে না টিফিনে, তেলের জিনিস। ওই জন্য কর্তামশাইয়ের জন্য বানিয়ে দিলাম বিটের তরকারি, রুটি আর একটা গোলাপ জামুন দিলাম। গোলাপ জামুনটা ডিমার্টের থেকে নিয়ে এসেছিলাম ডাব্বা, তা মাঝে মধ্যে একটা অর্ধেক করে দিয়ে দিই। মিষ্টি মিষ্টি বেশি ভালোই খায়। আর এই দেখো, টেবিলটার মধ্যে সমস্ত খাবারের জিনিস কিন্তু আমি ঠান্ডা করার জন্য রাখি। আর বানিয়েছিলাম ইডলি মশলা, অল্প একটু ইডলি মশলা বানিয়েছি। পুরিগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। কিছুটা এখন খাওয়া হবে সকালে ব্রেকফাস্টে, আর বাকিটা মেয়েদের জন্য দিয়ে দেবো টিফিনে। আর যদি একটা দুটি পুরি বেঁচে থাকে তাহলে আমি সেটা জলখাবারে পরে খেয়ে নেবো, সেটা পরের কথা। টানতে টানতে উঠালাম মেয়েদেরকে। দেখো, ছোটো মেয়ে এসে সোফায় এসে আবার ঝিমাচ্ছে। কর্তামশাইয়ের অফিস দেরি হয়ে যাবে, উনি জলখাবার খেয়ে নিচ্ছেন। খেয়ে বললো আমি বেরিয়ে পড়বো এক্ষুনি। মেয়েরা যথারীতি এখন গুছাচ্ছে, একটু রেগে গেছে আমার উপরে। বাস তাড়াতাড়ি চলে আসবে, বাস দিদি ফোন করেছে, আর ওই জন্য ওদেরকে আমি তাড়াতাড়ি ডেকে দিয়েছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। মেয়েরা কর্তামশাই ঘর থেকে বেরানোর পরে আধা ঘন্টা মতন আমি একটু সোফায় বসেছিলাম। হালকা হালকা ঘুম, সত্যি কথা বলতে পাচ্ছিল, কিন্তু ভাবলাম যে না, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর দেখতে হবে না, তখন দৌড়েও আমি সমস্ত কাজ করে উঠতে পারবো না। একটু ফোনে কথা বললাম বাড়িতে, তারপরে ঝটপট করে উঠে চলে আসলাম আবার দৌড়াতে দৌড়াতে একটু কাজে। কিছুক্ষণ করতে করতে কিন্তু মানুষের একটু শরীরের মধ্যে আলসামি চলেই আসে। 2 দিন ধরে ভাঁজ করার আমি একদম সময় পাইনি, মানে করা হয়, কাঁচা হয়, আর 2 দিন ধরে এখানে রাখা হচ্ছে। আমি যে ভাঁজ করবো ঠিকঠাক করে, সেই সময়টা আমি পাচ্ছি না। আজকেও পাবো না, এখন পাবো না, করতে হলে বিকালে করতে হবে। এখন ভাঁজ করা একদম সম্ভবই না, সময় নেই। এই একটা আমার খুব ব্যাড হ্যাবিট তোমরা বলতে পারো। সব সময় না হুটপাট করে জামা কাপড় আমি ভাঁজ করতে পারি না। কিছুক্ষণ হয় যে আমি সব ফটাফট করে নিই, আবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, জামা কাপড় শুকনোগুলো তুলে নিয়ে আসি, এই বেডটার পরে রাখি, বেশ অনেকটা জামা হয়, তারপরে আমি সেগুলোকে ফোল্ড করি। জানি না তোমাদের এরকম বদ অভ্যাস আছে কি না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার এক বান্ধবী আছে, সে এত সুন্দর করে জামা কাপড় ভাঁজ করে, মানে দোকান ফেল হয়ে যাবে তার কাছে। যাই হোক, তো আমি আমার কাজে লেগে পড়ছি। সবার আগে পর্দাগুলো সরিয়ে দিই। দেখো কি সুন্দর হালকা হালকা রোদ উঠছে, শীতটা তো অনেকটা কমে কমে যাচ্ছে। আর আলো কিন্তু বেশ আমার ঘরে আছে, আলোর কোনো অসুবিধা নেই, কিন্তু রোদ্দুর কিন্তু আসে না। রোদ্দুর মাত্র একটাই বেডরুমের মধ্যে আসে, যেটা একদম সূর্য ওঠার সময় যে রোদটা পাওয়া যায় সেই রোদটা। আর এখন তো হালকা হালকা গরম চলেই আসছে, এখনও পড়েনি নাসিকে, গরম দেরি আছে, তো এখন আর অতটা অসুবিধা হবে না। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে SM সিম্পল ব্লগ। SM বোন লিখেছে, দিদি ভাই তুমি যে রঙ্গোলিটি বানিয়েছো, রঙ্গোলিটি বেশ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ বোন, তুমি যে আমার ভিডিও দেখে কমেন্টস করছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে যেমন তেমন দিদি ভাই। যেমন তেমন দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, তুমি ঘরের অনেক খুঁটিনাটি কাজবাজ করো। অসংখ্য ধন্যবাদ যেমন তেমন দিদিভাই, তুমি যে আমার ভিডিও দেখে পুঙ্খানুপুঙ্খভাবে এত সুন্দর একটা কমেন্টস করেছো যে আমি ঘরের অনেক কাজ করি, কিন্তু আমার কথা ভাষায় চোখে সেটা পড়ে না। যাই হোক, কিন্তু তুমি যে এত সুন্দর কমেন্টস করছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। জানো তো, আমার বান্ধবীর বাড়িতে এক দিদি আছে, নাসিকেই বান্ধবী দিদি বলতে পারো, তার বাড়িতে অনেকগুলো ফুলের গাছ আছে।
তাদের বাড়িতে মালি আছে তো বেশ ভালো ফুল গাছের চর্চা হয়। তা আমি দিদিকে বলি, দিদি আমি কতগুলো টব রেখে যাচ্ছি, এগুলোতে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিও। দিদি প্রায় দিন বলে তুই কবে আসবি গাছগুলো নিয়ে যা, কিন্তু ওই যে প্রথমেই বলেছি সময়ের অভাবের জন্য দিদির বাড়িতে যাওয়াই হচ্ছে না। এবার যেদিনকে যাব ফুলের টবগুলো নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব কোন কোন ফুলের টব তার কাছ থেকে আমি নিয়ে আসছি। শুধু গাছ কিন্তু বসালেই হয় না, বাচ্চাদের মতন গাছেরও কিন্তু রক্ষণাবেক্ষণ করতে হয়, আর তাতে যথেষ্ট পরিমাণে সময় লাগে। আমার তো মনে হয় এখনকার যা যুগটা চলছে সবার কাছে সব কিছু আছে, শুধু অভাব হলো সময়ে। ঘড়ি যেন কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, কখন সকাল কখন দুপুর কখন রাত্রি। সত্যি বলছি বন্ধুরা, আমি নিজেই বুঝতে পারি না। শুধু ভাবি এই তো সকাল হলো, আবার এই মুহূর্তে রাত্রির হয়ে গেল, আবার পরক্ষণে ভাবি আরে এক্ষুনি তো রাত হলো, আবার ঘুমটা কি করে ভেঙে গেল। এই না আমাকে উঠতে হবে, উঠেই আমার কি চিন্তা, রান্না করতে হবে। মানে বুঝতেই পারছো, ঘড়ি পরে ঘোরে, আগে আমি চলি। আমার তো সেটাই মনে হয়। অনেকগুলো কাজ করলাম, এখনও চা খাওয়া হয়নি, ওই জন্য ঝটপট কিন্তু অফ ক্যামেরায় চাটা বানিয়ে নিয়ে চলে আসলাম। আমার না বাইরে দাঁড়িয়ে কিংবা বাইরে বসে চা খেতে খুব ভালো লাগে। কোনো কিছু রান্না বান্না এখন আমি করব না, সবার আগে তোমাদের আমি গ্রসারিটা দেখাবো। গ্রসারিটা নিয়ে এসেছি কিন্তু তোমাদের সাথে দেখানো হয়নি। দেখো ওরা 3 জন চলে গেছে নিচে, এসে ফার্স্ট সকালে জামা কাপড় বের করে নিয়েছে, কিন্তু কাপড়টা যে লাগাতে হয় সেটুকুনি কেউ জানে না। আমি আসি তো তার জন্য। আর এই কাপড়ের জামা কাপড় ভাঁজ করে আমি পারি না, ওই জন্য শুধু আনি আর রাখি, কিচ্ছু করার নেই। একা মানুষ, কি করবো আর কি করবো না একটু বলো। এই মাসে গ্রসারি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এর মধ্যে আছে মানে এত পরিমাণে আছে, আমি এটাকে সরাতেও অসুবিধা হচ্ছে। এর মধ্যে আছে সিদ্ধ চাল, 15 কিলো সিদ্ধ চাল, একটু কমবে তারপরে গিয়ে ড্রামে রাখবো, ওই জন্য এটাকে এখানে রেখে দিলাম। ক্রিম শেষ হয়ে গেছিল, একটা ক্রিম আনলে কম করে 2-3 মাস তো আরামসে হয়ে যায়। মুড়ি, ধূপকাঠি, চানাচুর, চিড়ে, চিনি, সয়াবিন, কাজু, 2 প্যাকেট সয়াবিন দিয়েছি, সয়াবিনটা লাগে বেশি, 2টো পাঁপড়, বিরিয়ানি মশলা, মুসুরির ডাল, বেশি না অল্প অল্প করে নিয়ে এসেছি, ময়দা, সাবু। এটা হলো আতপ চাল, আমি 2 রকমের চাল রাখি, একটা সিদ্ধ চাল আর আতপ চালটা ডিমার্টে পাওয়া যায়। আতপ চাল সব জায়গাতেই পাওয়া যায়। দাঁড়াটা রেখে নিই। আতপ চাল, বিউলির ডাল, মুগের ডাল, চা, 2টো নারকেল, হলুদ গুঁড়ো, এই 4টে তেল এনেছি, 4 প্যাকেট তেল। এই হলো আমার এই মাসের বাজার। অল্প স্বল্প করে নিয়ে এসেছি, সবকিছু বুঝে শুনে করতে হয়। কোনো মাসে বেশি আনি, কোনো মাসে কম আনি, এটাই স্বাভাবিক। সব মাসে তো একরকমের লাগে না। গ্রসারিগুলো দেখানো হয়ে গেল, কিন্তু ওই যে গ্রসারিগুলো এখনও জায়গায় কিন্তু আমি রাখিনি, সময়ের অভাব। তোমাদের প্রথমেই বলে চলেছি, ঠিক যখন সময় পাবো সেটাকে জায়গায় রাখবো। তার আগে মেশিনের মধ্যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, পি আওয়াজ হয়ে গেল, আগে ঝটপট করে জামা কাপড়গুলো আমি মেলিয়ে নিই। আকাশটা না ভালোই মেঘলা করছে আজ 2-3 দিন ধরে। কোথাও তো নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে, নাসিকে হচ্ছে না, কিন্তু হতে পারে অন্য কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, তার একটু ভাবটা এখানে আসছে। ওই জন্য মাঝে মধ্যে না ঘুমটো কেমন একটা ভাব লাগছে। যাই হোক, কিছুদিন পরেই দেখতে কিন্তু বর্ষাকাল শুরু হয়ে যাবে। প্যাচে গরম আর তার মধ্যে বর্ষা, মানে বুঝতেই পারছো। আজকে কর্তামশাইয়ের একটা সোয়েটার ধুয়ে দিলাম। আস্তে করে শীতের জিনিসগুলো একটু করে উঠিয়ে রাখবো, কিন্তু সব উঠানো যাবে না, এখানে বর্ষাকালেও কিন্তু ঠান্ডা পড়ে। এসে ঝটপট করে, কেন আজকে কাজগুলো সব ঝটপট করতে হবে, প্রতিদিন তো রিল্যাক্সে করা যায় না। আমার বেগুন দেখো, বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব, মটরের ডাল করব, তুর ডাল করব, সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি। এখানে বিটের খোসা ছাড়িয়ে নিয়েছি, বিটের সবজিও করতে পারি, ভাজাও করতে পারি, দেখা যাক। দেখো ডাল হয়ে গেছে আর বেগুন ভাজা হচ্ছে, অলরেডি কিছুটা হয়ে গেছে আর কি, বাকিটা আছে। আর বাকি থাকলো শুধু বিটের তরকারি, এই যে এটাও হয়ে যাবে তাড়াতাড়ি।
সত্যি অফ ক্যামেরা কিন্তু কাজ বাজ যে কোনো কাজ আমার তো তাড়াতাড়ি হয়, তোমাদের কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর যদি মোবাইল চালু থাকে তাহলে সেই একটা কাজ করতে প্রচুর সময় লেগে যায়। আমার মা দারুণ বিটের তরকারি রান্না করে, আমি আমার মার মতন পারি না, কিছুই না, খুব সাধারণ পাঁচফোড়ন দিয়ে কিন্তু করে, একটু মটরশুঁটি আলু দেয়, কিন্তু কী যে ভালো লাগে। হতে পারে এখানকার বিটগুলো ভালো না, কেমন একটা পানসা পানসা। দুটো সিটি মেরেছি কুকারে, তাও দেখো এখনও সিদ্ধ হয়নি। বিকালের জন্য এখনই আমি রেডি করে রেখে দিলাম মটরশুঁটির যে পুর, মটরশুঁটি কচুরি বানাবো, তার পুরটা আমি এখনই রেডি করে রেখে দিলাম। বিটটা হয়ে গেলে আমার কাজ শেষ, আপাতত রান্না শেষ। দৌড়াতে দৌড়াতে আজকের কাজগুলো সব সেরে নিলাম, কিছুটা অফ ক্যামেরা কিছুটা অন ক্যামেরা। কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কাজগুলোও কিন্তু শেয়ার করলাম যতটুকু করা সম্ভব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।